শেরপুর ৩ আসনে সাধারণ নির্বাচন আর বগুড়া ৬ আসনে উপনির্বাচনেও জয় হল ক্ষমতাসীনদের। শেরপুরে জামায়াত প্রার্থী মাসুদুর রহমানকে প্রায় ১,২০,০০০ ভোটে হারিয়েছেন বিএনপির মাহমুদুল হক রুবেল। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া ৬ আসনেও জামায়াত প্রার্থীর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির রেজাউল করিম বাদশা। প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া শেরপুর ৩ ও তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া ৬ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ হয় বৃহস্পতিবার। সকাল ৭টা থেকে শুরু ভোট চলে বিকাল ৪:৩০ পর্যন্ত। ভোট নিয়ে ২ আসনে বিএনপি প্রার্থী সন্তুষ্টি জানালেও কারচুপির অভিযোগে দুপুরে ভোট বর্জন করেন শেরপুর ৩-এ জামায়াত প্রার্থী। শান্তিপূর্ণ সুষ্ঠু ভোট হচ্ছে এবং ভোটার উপস্থিতি আলহামদুলিল্লাহ কোনো বাধাবিঘ্ন হয়নি। আশা করছি এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে। আমার এজেন্টরা আবার কমপ্লেন দিচ্ছে, সেই ক্ষেত্রে তো একটি প্রশ্ন থেকেই যায়। আমাদের নারী কর্মীদেরকে রাতে বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখানো হয়েছে, কেন্দ্রে গেলে পরে দেখে নেওয়া হবে। দিনভর ভোট শেষে সন্ধ্যায় শুরু হয় গণনা। শেরপুর ৩ আসনে ৫২.১৯% ও বগুড়া ৬-এ ভোট পড়েছে ৪২.৫৭%। রাত ৯:১টায় শেরপুর ৩ আসনে বেসরকারি ফল ঘোষণা করা হয়। বিএনপির মাহমুদুল হক রুবেল ১,৬৬,১১৭ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পান ৪৭,০৫১ ভোট। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এর কিছুক্ষণ পরই বগুড়া ৬ আসনের ফলও ঘোষণা করা হয়। আসনটিতে এবারও বিএনপি প্রার্থী জয়ী হন। ধানের শীষ প্রতীকে রেজাউল করিম বাদশা ১,৩৩,৯৩১ ভোট পান। প্রতিপক্ষ জামায়াতের আবিদুর রহমান পান ৫৭,১৫৯ ভোট। বড় জয় পেয়ে এলাকার উন্নয়নে কাজ করার কথা বলেন বিএনপি প্রার্থী। ২০ বছর বগুড়ার জনগণ, বগুড়ার মানুষ যে বঞ্চিত ছিল, অবহেলিত ছিল, বৈষম্যের শিকার ছিল, সেটি থেকে বগুড়াকে একটি আধুনিক বগুড়া আমরা রূপান্তর করতে চাই। দু একটি অভিযোগ থাকলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানান দায়িত্বরতরা। শিগগিরই নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটের ফলের গেজেট প্রকাশ করা হবে বলেও জানানো হয়। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।